শোনো, একটা খেয়াল রেখো, কথাটা যেন 5 কান না হয়। মানে বিশেষ করে কিরণ যেন জানতে না পারে, জানলে ওর পরীক্ষার ক্ষতি হয়ে যাবে। কি হইল দাদা? কিরণ রে লইয়া আবার কোনো সমস্যা? এই দেখো কি কইলাম আমি, তোমাকে একখান সুখবর দিব। কথা খান হইল কিরণের শাদি লইয়া। কি বলছো? কিরণের শাদি? শুনলি কথাটা? শুনলি? চুপ করো তো, শুনতে দাও ভালো করে। তবে আর ক্ষতি সেটা কি? সাবু আসছিল না, ওই তো প্রস্তাব দিল ওর ভাইসা বকুল লগে কিরণের শাদির লিগা। দাদা দাদা, আপনি আপনি সত্য কইতেছেন তো দাদা? মায়েটার মুখের দিকে তো আর চাইতে পারি না আজকাল। এর থেকে ভালো খবর তো সত্যি আর কিছু হতে পারে না গো। কিন্তু বকুজি খুবই শিক্ষিত, লেখাপড়া জানা ছেলে। ও কি রাজি হবে কিরণকে শাদি করতে? আরে আকারে ইঙ্গিতে সেই কথা তো সে চাচার কাছে নিজেই বলেছে। তাই নাকি? মনে মনে যে কি শান্তি পাইলাম দাদা। আমি খুব ধুম কইরা সত্যনারায়ণ পূজা দিব। মায়েটার কষ্ট তো নিজে চোখে দেখতে পারতেছিলাম না। সত্যি এটা ঈশ্বরের আশীর্বাদ ছাড়া হয় না। সাবুদিনের মতো বনেদি ঘর, তবে বকুটা তো সত্যি সত্যি লেখাপড়া জানে ছেলে। এতদিনে মেয়েটার একটা হিললে হলো, বুঝলে? তাইলে দাদা বিয়াটা কবে নাগাদ হইব? না না না, শুধু পরীক্ষার আগে কিন্তু। না না না, পরীক্ষার আগে তো আমি বললাম না যে কিরণ যেন জানতে না পারে, তাহলে পরীক্ষার ক্ষতি হয়ে যাবে। আমি শুধু তোমাদের দুজনকে বললাম, আর কদমকে বলবো। আপনি নিশ্চিন্ত থাকেন দাদা, আমরা ছাড়া এই কথা কাক পক্ষেতেও টের পাইব না। শুনলি তো শ্বশুরবাড়ির লোকজনের কাণ্ড কারখানা। হ্যাঁ, এখন নাকি আবার ওই কাজের মেয়েটার, চরিত্রহীন মেয়ে, তার বিয়ে দেওয়ার জন্য কারি কারি টাকা খরচ করবে। মা, সে তো খুব ভালো কথা। একটা মেয়ে স্বামী পাবে, সংসার পাবে, তার কাছে ওই কয়েকটা তুচ্ছ টাকার কি দাম মা? মলো যা, মাঝে মাঝে মেয়ের এরকম ন্যাকা ন্যাকা কথা শুনলে না গা পিত্তে জ্বলে যায় গো। যাক, ওসব কথা ছাড়ো মা, এখন ওদের কিন্তু বেরোবার সময় হয়ে গেছে। চলো এখান থেকে এখন যাই। শেষমেশ যদি আড়ি পেতে কথা শোনার তাই ধরা পড়ো, সেটা কিন্তু বাড়ি লজ্জার কথা মা। ঠিক বলেছিস, আয় 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 আয়। বাবা, আসবো? ও আসেন আসেন আসেন। বলছিলাম মা আপনার সঙ্গে কিছু কথা বলতে চায়। ঠিক আছে, বসেন না। না না, ঠিক আছে বাবা, ঠিক আছে। বলছিলাম, দেখো নয় নয় করে তো এখানে অনেক দিন হলো, এবার তো আমাদের কলকাতায় ফিরে যাবার কথা, তাই না বাবা? ওইদিকে আবার ময়নার বাবার ব্যবসাপত্রে বিস্তর ক্ষতি হচ্ছে। ও তা কি কই কন্ত, তার ব্যবসার ক্ষতি কইরা আমি তো তারে এইখানে থাকতে কইতে পারি না। হ্যাঁ, আমাদের তো ওই সামনের সপ্তাহে চলে যাবার জন্য সব ঠিকঠাক ছিল, তাই ভাবছিলাম বাবা, মেয়েটাকে যদি কটা দিন আমার কাছে নিয়ে গিয়ে রাখতাম, মানে তারপরে তুমি আবার সময় সুযোগ বুঝে ওকে যদি নিয়ে আসতে তাহলে ভালো হতো আর কি। হ তা বেশ তো।
আপনি যদি ওরে লইয়া কলকাতা যাইতে চান আমার কোনো আপত্তি নেই, তয় ব্যাপারখান লইয়া জ্যাঠামশের লগে একবার আপনারে কথা কইতে হইব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। তিনি হচ্ছেন গিয়ে তোমাদের বাড়ির মাতা। কিন্তু বাবা, মেয়ে তো যেতে চাইছে না গো। ও মা, মা তুমিও যেমন মা, বাড়িতে একটা উৎসব ফেলে আমি যাই কি করে বলো দেখি? কি উৎসব? বাবা, ওই কথাটা আমরা কানাঘুষো শুনেছি আর কি। মানে তোমাদের বাড়ির লোক এখনো আমাদের সেরকম কিছু বলেনি গো। কি ব্যাপার ময়না, তুমি জানো কিছু? পারে নার্গিসের শাদি যে। কি? পিসে মশাই তো নিজে দাঁড়িয়ে থেকে তার সঙ্গে বকু ভাইয়ের শাদি দিয়ে দিচ্ছেন। কে কইলো? পারে ওই পিসে মশাই তো পিসিমার মাকে বলছিলেন যে বকু ভাই নাকি শাহাবুদ্দিন চাচার কাছে দরবার করেছে কিরণকে শাদি করার জন্য। যাক বাবা, এতদিনে মেয়েটা তার নিজের জীবনটা নিজের হাতে গোছাতে পারবে। সেই কথাই তো বলছিলুম মা, যে বাড়িতে এত বড় একটা উৎসব আর আমি বাড়ির বউ হয়ে কি বাপের বাড়ি ঘুরতে চলে যাওয়াটা ভালো দেখায় মা? কইতেছিলাম কিরণের শাদির দায় জ্যাঠামশাই কির? এই বাসায় কিরণের শাদির উৎসব হইতে যাইব কেন? কেন? আমারও সেই একই কথা বাবা। সাহায্য যদি করতেই হয়, 2 টাকা দিয়ে সাহায্য করে দিলেই তো হলো। তোমার জ্যাঠা মশাই যে কেন নিজের গাড়ি এত দায়িত্ব নিচ্ছেন কি জানি বাপু। মা, মা এসব কি কথা বলছো তুমি? সে যতই দোষ করুক, যতই ত্রুটি করুক, তবু তো সে এবারের মেয়ের মতো মা। সে যদি এদের নিজেদের মেয়ে হতো তাহলে কি তাকে ফেলে দিতে পারতো? তাহলে ওকে কেমন করে ফেলে দেয় বলো তো? তাইলে তার পড়ালেখা সব বুঝলো, তার এত বড় বড় কথা, সে সবই তার কথার কথা ছিল। কি করবো শাদি কইরা? এইসব মায়ের মরণের লিগা দড়ি কলসি কেন জোটে না তাই ভাবি। এরা সমাজের কলঙ্ক, পয়সা থাকুনের এগো কোন অধিকারী নাই। আহা, আপনি এত রাগ করছেন কেন গো? সে যদি বকু ভাইকে বিয়ে করে সুখী হতে চায় তো হোক না। কখনো সুখী হইব না সে, দেখা রাখো। ময়না, তুমি আমার কথাখান মিলাই লইও। সে সে বকু ভাইরে কতটুক চিনে, জানে কতটুক? অহন তার মনে হইতেছে বকু ভাই তারে শাদি কইরা সাংঘাতিক সুখী বানাইব। কিন্তু একবার শাদি খান হইতে দাও, আমিও দেখুম রান্ধা বাড়া লইয়া থাকতে তার কতদিন ভালো লাগে। তোমার কি দরকার বাবা? সে তার যা প্রাণে চায় করুক গিয়ে। দেখো, তোমার এখন নিজের সংসার হয়েছে, তোমার পরের কথা বাবার দরকার নেই। তোমায় একটা কথা বলছিলাম, দেখো তুমি এখানে থাকলে তোমার চোখের সামনে সবটা ঘটবে, তোমার খারাপও লাগবে। তা বাবা, তুমি যদি কলকাতায় গিয়ে থাকো তাহলে কেমন হয়? মা, মা এ কি কথা বলছো তুমি? উনি হলেন কিনা এ বাড়ির একমাত্র ছেলে, উনি কি আর বাড়ির সকলকে ছেড়ে কলকাতায় গিয়ে থাকতে পারেন? ময়না,
আমি কলকাতায় যাম, আর আমি এই দেশে থাকতে চাই না। এইখানে থাইকা আমি কিরণের শাদী, কিরণের সংসার, না না, আমি কিছুতেই দেখতে পারবো না। তার থেকে আমার মরণ ভালো। বউ, বউ, ওরে, বউ, এই, বা কি হয়েছে? এই, হয়েছে, ওই জবর আছে ঘরে, ঘরে জবর আছে। ও আছে, তার আর কাম কি? আপনি বুড়া বাপ হইয়া কাম কইরা সংসার চালান আর সে বিশ্রাম নেয়। কি কস কিছে কি কস তুই আমার ঠিকই কই, ভুল কি কই আমি? ঠিকই তো। কাজিয়ানা, কাজিয়ানা, কাজিয়ানা রে, কাজিয়ানা। আরে সুখবর আছে রে, আজ একটা জব্বর খবর দেবো। সুখবর? হামগুলিগা সুখবর? কি 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 সুখবর আব্বা? কি 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 সুখবর হইছে? ওই আপনার নাতনিরে ওই কর্তা এক টুকরা মাছ বেশি খাইছে নাকি? এই লেগে ফালতু লাফাইতেছে নাকি? যা, 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 তোর শুনতে হবে না, যা, শুয়েছিলি, যা, যা, শুনতে হবে, যা। যা 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 ঠিক আছে ঠিক আছে। না, 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 না কোন 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 আমার কোন আব্বা, কি খবর আব্বা? আরে যাবইরা, আমাকে মাইয়ার কপাল খুলে গেছে। আমি তো স্বপ্নেও ভাবি নাই দিদি ভাইয়ের কপালে এই লেখা ছিল। এত বড় সৌভাগ্য আমি স্বপ্নেও ভাবি নাই। আরে কথা কান কি না কইয়া খালি বনিতা করেন কেন? অঙ্গ, আমার দিদি ভাইয়ের স্বাদীর সম্বন্ধ হয়েছে রে। কি সবচেয়ে কোন আপনি ক্যাটারা তো দয়া উঠলেছে আমার মাইয়ের উপর। শাহাবুদ্দিন সাহেবের ভাইস্তা বকুল লগে স্বামীর কথা উঠছে। আব্বা, কি কোন শাহাবুদ্দিন সাহেব দিব আমার মাইয়ারে? আরে তুই থাম, এবং কথা গান যেন পাঁচ গান না হয়। কর্তা বাবু কয়া দিছে দিদি যেন একেবারে জানতে না পারে। পরীক্ষা শেষ হয়ে গেলে শাহাবুদ্দিন সাহেব শাদির ব্যবস্থা করবো। পরীক্ষা শেষ হয়ে গেলে আব্বা, কা আমগো মাইয়ার কপালে এত সুখ আসিল আব্বা? তোদের আমি একখান কথা সবসময় কই না, সবসময় একখান কথা কই, না শেষও ভালো তা সব ভালো, সব সব ভালো রে। আরে, আব্বা, ঘটনা খান যদি সত্য হয় তাইলে আমার মাইয়া আর কেউ নকরের মাইয়া কইতে পারবো না আব্বা। আমার মাইয়ার শরীর থেকে নকরের পরিচয় খান সারা জীবনের লিগা ঘুষে যাইব। আমার মাইয়া ভদ্রলোকের ঘরে, বাবু ঘরে, সাবের ঘরের ভিপি হইব। আমি জানতাম, জানতাম রে বউ, আমগো কিরণমালা একদিন রাজরানী হইব। আমি জানতাম, জানতাম, আমি জানতাম। আব্বা,
সুখে আছে। এছাড়া আমাদের আর তো কিছু করণের নাই, কি কর। আমি না মাথা খান আপনি আমার, এখন আপনার কোথাও যাওয়া চলবে না গো। কাল রাত থেকে আপনি দু চোখের পাতা এক করতে পারেননি গো। আপনার জ্বর হয়েছে, আমি বরং পিসে মশাইয়ের কাছ থেকে আপনার জন্য একটু ওষুধ নিয়ে আসি। হ্যাঁ ময়না, ময়না আমার কথাখান শোনো। ময়না দাঁড়াও, শোনো ময়না, এখন কাউরে ডাকতে হইব না। বাসার সকলে এখনো ঘুমাইতেছে, ঘুম থেকে কেউ এখনো উঠে নাই, কাউরে ডাকতে হইব না। আমি আমি যাই একটু গায়ের রাস্তায় ঘুরে আসি, মুক্ত বাতাসে শরীর খান ভালোই লাগবো। আসি। আপনি আমাকে একটা সত্যি কথা বলুন তো, আপনি অন্য কোথাও যাচ্ছেন না তো? দেখুন, আমি কালকে রাতে আপনাকে যে কথাগুলো বলেছি, আপনি আবার সেগুলো নিয়ে অশান্তি করতে যাবেন না। ময়না, আমার পথ আটকায়ও না, আমার যাইতে দাও। বকু ভাই, আমি ভোরবেলায় একটু হাঁটতে বাইরে হয়েছিলাম, তা ভাবলাম এই বইখান তোমারে দেওয়া যায়, তোমার কামে লাগবে। আপনি ভোরবেলা কষ্ট কইলা বই দেওয়ানের লিখা? না, শুধু বই দেওয়ানের লাইগা না নার্গিস, আমি এইয়াও দেখতে আসছি তুমি পড়ালেখা করতেছো কিনা। বাহ, অপূর্ব।